গুড ইভিনিং ইন্টারনেট। আমি তোমাদের প্রশান্ত দা আর ওয়েলকাম টু মাই চ্যানেল জিপসি ইন বুটস ওয়ান সেকেন্ড। তো কেমন আছো বলো তোমরা সকলে? অনেক দিন তোমাদের সঙ্গে কথা হয়নি, অনেক দিন। লাস্ট বেরিয়েছিলাম ব্লগ, নৈনিতাল ব্লগ শুটিং ছিল। বেসিক্যালি নিজের জন্য রাইড আর করাই হচ্ছে না, শুটিংয়ের জন্যই রাইড করছি। তো সেটাই ব্লগ হিসেবে তোমাদের কাছে দেখাচ্ছি, বেসিক্যালি রাইডিং ব্লগ। আর আজকে আমার সাথে আমার পেছনে রয়েছে নোম্যাড সোল সৈকতকে তো তোমরা চেনোই। তো সৈকতও যাচ্ছে আমার সাথে, ওরও রাইড সেভাবে হচ্ছে না। এই সৈকত অলমোস্ট চলে এসছে আমার পেছনে, এই স্যার রয়েছে। তো আজকে বেসিক্যালি বেরিয়েছি একটু ইভিনিং টি রাইডের জন্য। অনেক দিন রাইড করা হয়নি, বুঝতেই পারছো, মন কেমন করছিল, তাই বেরিয়ে পড়লাম। তো কলকাতা থেকে নৈনিতাল, কলকাতা যে সোলো রাইড, তার ব্লগ কিন্তু ইউটিউব চ্যানেলে আমার এসে গেছে অনেক দিন হলো। তোমরা যারা যারা মিস করেছো যাও অবশ্যই দেখে নাও। পুরো রাস্তা কলকাতা থেকে লখনৌ আমি একদিনে রাইড করেছি, লখনৌ থেকে বরেলি থেকে নৈনিতাল, আবার নৈনিতাল থেকে লখনৌ থেকে বোধগয়া, আর বোধগয়া থেকে কলকাতা। তো টোটাল 7খানা ব্লগ আছে। তো তোমরা যাও চেক করো, আমার মনে হয় আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা বিশেষ করে লাদাখ যাচ্ছ তারা অনেকটা কিন্তু রাস্তা দেখে নিতে পারবে, বিশেষ করে কলকাতা থেকে লখনৌ অবধি। তো গো চেক আউট। তো এই ব্লগে আমি বলবো যে আমার যে নতুন টায়ার লাগিয়েছি সেটা হচ্ছে রাইজ মোটর ট্রেলার টায়ার আমার টিভিএস রনিনের জন্য। তো সেই টায়ার কেমন পারফর্ম করলো, সেই টায়ার সম্বন্ধে আমার মতামত কী, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভাবছি আমরা যাব দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে। তো নতুন ফ্লাইওভারের কি স্ট্যাটাস রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো অলরেডি পৌঁছে গেছি হাই রোডে। তো এখান থেকে আমরা নিয়ে নেব ডান দিক টুয়ার্ডস ডানকুনি। ঠিক আছে, চলো যেতে যেতে তোমাদের টায়ারের রিভিউটা দিচ্ছি। ওল্ড দিল্লি রোডের আগের ক্রসিং থেকে এই যে সামনে দেখতে পাচ্ছ, সামনে এখান থেকে ফ্লাইওভার শুরু হয়ে যাচ্ছে। এই দেখো, এই এখান থেকে দেখো ফ্লাইওভার শুরু হয়ে গেল পুরো। তো ওল্ড দিল্লি রোডের ফ্লাইওভারটা কমপ্লিট। ওই দাঁড়া একটু টেনে নিই আগে। এই দেখো ওই যে ডান দিকে দেখা যাচ্ছে ওল্ড দিল্লি রোড। আমি একটু দাঁড়িয়ে তোমায় দেখানোর চেষ্টা করছি। তো ওল্ড দিল্লি রোডের ফ্লাইওভারটা কমপ্লিট। ডানকুনি, সামনে ডানকুনির সিগন্যালটা দেখা যাচ্ছে। ডানকুনি ক্রসিংয়ের যে সিগন্যাল সেটাও এখন ফ্লাইওভার হয়ে গেছে পুরো। তো পুরো এখন একদম টান, এখন আর ডানকুনির জ্যামের কোনো কিন্তু ব্যাপার নেই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। এটা হচ্ছে নতুন স্ট্যাটাস। যেমনই তোমরা বালিহল থেকে বেরিয়ে হাই রোড ধরে বম্বে রোড পড়ছো, বম্বে রোড কানেক্ট করছে, তারপরেই দিল্লি রোড ক্রসিংয়ের আগে শুরু হয়ে যাচ্ছে ফ্লাইওভার, টান ফ্লাইওভার। এই আমার চলে গেল তলায় ডানকুনি ক্রসিং। তলায় আমি ডানকুনি ক্রসিং ক্রস করে নিলাম এখান থেকে। তো দুটো ফ্লাইওভার কন্টিনিউয়াসলি হয়ে গেছে। এই ফ্লাইওভারটা আবার একটু নামলো। সামনে আর একটা ক্রসিং রয়েছে টোলের আগে। টোলের আগে এটাও ফ্লাইওভার হয়ে গেছে। তো এখন একদম কিন্তু টান ফ্লাইওভার, একদম টোল অবধি, বুঝতে পারছো? একদম দারুণ রাস্তা হয়ে গেছে, দারুণ। তো এখন আর জ্যামের কোনো কিন্তু গল্প নেই। তো এটা হচ্ছে একদম মানে ডানকুনির যে পুরো সেক্টরটা, পুরো এরিয়াটা, এটা কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এখন পুরো ফ্লাইওভার হয়ে গেছে। তার মানে কিন্তু
হাই রোড ধরার পর যেখানে বম্বে রোড আমাদের এই রোডের সঙ্গে মিক্স আপ করছে, তারপর থেকে টোটাল কিন্তু দুটো ফ্লাইওভার হয়ে গেছে, টোটাল কভার করে নিচ্ছে, একদম টোল প্লাজার আগে এসে মিট করছে। সো টান এখন টোল প্লাজা অবধি। চলো আরেকটা যে রিভিউ দেওয়ার কথা তোমাদের শুরুতে বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার রাইজ মোটো ট্রেলার টায়ারের রিভিউ। তো দেখো রাইজ মোটো দুটো টায়ার ছিল, একটা হচ্ছে টুরার আর একটা হচ্ছে ট্রেলার। তো দুটো টায়ারই আমার বেশ পছন্দ ছিল। টুরারটা ছিল 50-50, 50% অন রোড 50% অফ রোড, সরি ট্রেলারটা ছিল 50-50, 50% অন রোড আর 50% অফ রোড। আর টুরারটা ছিল 70-30, 70% অন রোড আর 30% অফ রোড। তো মানে যেটা হচ্ছে রাবার টু গ্যাপ রেশিও, যেটা আর কি যেটা আমি বলতে চাইছি। তো আমি বেসিক্যালি এবছরে যেহেতু লাদাখ ট্রিপের একটা প্ল্যান রেখেছি, প্রজেকশন রেখেছি, তো সেই কারণে আমি নতুন টায়ারটা ট্রেলার লাগিয়েছি, যেটা হচ্ছে 50-50 রাবার রেশিও। তো যেটা অফ রোডের জন্য বেশ ভালো, তো সেই টায়ারটা আমি লাগিয়েছি। তো সেই টায়ারটার বেসিক রিভিউ তোমাদের একটা দিয়ে দেবো, একটা ছোট্ট করে রিভিউ দিয়ে দেবো, যাতে করে তোমরা যারা টায়ার লাগাতে চাইছো, নতুন টায়ার লাগাতে চাইছো, তাদের পক্ষে একটু সুবিধা হয়। দেখো অ্যাজ পার ব্রেকিং যদি বলি, তাহলে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে 19-20-এর পার্থক্য, মানে ট্রেলারের সঙ্গে টুরারের যেটা 50-50-তে আছে সেটা একটু ব্রেক কম ধরে, মানে সেটা খুব সামান্য, মানে সেটা তুমি যদি একটুখানি একদিন গাড়ি চালাও, তুমি সেকেন্ড দিন তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যাবে যে তোমার ব্রেকিং পারফরমেন্সটা কত পার্সেন্ট কম্প্রোমাইজ হয়েছে নর্মাল টায়ারের থেকে। মানে নর্মাল যে টিভিএস রনি যে টায়ার থাকে সেটা মোটামুটি টুরার টায়ারেরই সমান রাইজ মোটর। তো তার সঙ্গে দেখতে গেলে 19-20-এ ব্রেকিংয়ের পার্থক্য রয়েছে। যতদূর আমি ওয়েট সারফেসেও চালিয়েছি, ওয়েট সারফেসে আমার ব্রেকিংয়ের জন্য কোনো সেভাবে সমস্যা হয়নি, তবে একটু তোমাকে কেয়ারফুল থাকতে হবে। ব্যাপার যেটা আছে সেকেন্ড, যেটা হচ্ছে অপশান, সেটা হচ্ছে কর্নারিং। কর্নারিং করার সময় তুমি গাড়িকেও সেম তোমাকে 80%, 20% কম্প্রোমাইজ করতে হবে অন লিনিং, লিন করার জন্য 20% তোমাকে কম্প্রোমাইজ করতে হবে নর্মাল টিভিএস রনিনের যে টায়ার তার থেকে। আর কি বলবো, আর যেটা হচ্ছে মেন, মানে যে কারণে টায়ারটা নেওয়া, আমি নৈনিতাল অবধি পুরো চালিয়েছি, সেটা হচ্ছে অফ রোডিং ক্যাপাবিলিটি অসাধারণ। মানে আমি গ্র্যাভেলের ওপর দিয়ে চালিয়েছি, বড় স্টোন চিপের ওপর দিয়ে চালিয়েছি, মাডি রোডে চালিয়েছি, আমার কোনো রকম কোনো প্রবলেম হয়নি। মানে বিউটি, মানে তুমি ফিলই করতে পারবে না এত ভালো এই রাইজের ট্রেলার টায়ারটা। তো আমার মনে হয় তোমরা চোখ বন্ধ করে নিতে পারো, রাইজের এই ট্রেলার টায়ারটা অসাধারণ টায়ার, অসাধারণ টায়ার। অফ রোড পারফরমেন্স বিউটিফুল, মানে যেখানে একটু রাস্তা খারাপ হবে তোমার মানে একদম ম্যাজিক দেখাবে এই টায়ারটা। সিঙ্গুরের মানে তারকেশ্বরের কাটের আগে এই ফ্লাইওভারটা অনেকদিন ধরেই দেখছি আমি ওয়ান ওয়ে হয়ে রয়েছে। আমি নৈনিতাল গেছিলাম যখন, তখনও দেখেছিলাম এটা ওয়ান ওয়ে রয়েছে, এখনও দেখছি এটা ওয়ান ওয়ে হয়ে রয়েছে। ওপাশে নতুন ফ্লাইওভারটার কাজ চলছে। তো রাইজ মোটর ট্রেলার টায়ারের তোমাকে আমি প্রোসগুলো বললাম। যেটা কন, একটা পয়েন্ট আমার ঠিক লাগেনি, মানে ঠিক লাগেনি বলবো না, যেটা তোমাকে কম্প্রোমাইজ সব থেকে বেশি করতে হবে, সেটা হচ্ছে মাইলেজ। তো মাইলেজটা কোথাও আমার যে এবার মোটামুটি 40-তে দিচ্ছে, যেটা অ্যাবাউট 45 দেওয়ার কথা হাই রোডে। তো অ্যারাউন্ড 5 to 6 কিলোমিটার মাইলেজ, যেটা কিন্তু কমেছে দুটো ট্রেলার টায়ার, মানে সামনে আর পেছনে রাইজের ট্রেলার টায়ার লাগানোর জন্য।
যেটার রেশিও আবার বলে দিচ্ছি 50-50, মানে 50% রাবার 50% গ্যাপ। তো সেই জায়গায় তোমরা যদি রাইজের টুরার টায়ার লাগাও, আমার মনে হয় তোমাদের মাইলেজ কম্প্রোমাইজেশনটা করতে হবে না, যেটা আমাকে করতে হয়েছে। তো এটা হচ্ছে একমাত্র যে মাইলেজটা কিন্তু কমবে অ্যারাউন্ড 5 to 6 কিলোমিটার পার লিটার। তো সেইটা তোমাদের মাথায় রাখতে হবে। তো সেই হিসেবে তোমরা টায়ারটা চুজ করতে পারো। বাট রিগার্ডিং দ্য অফ রোডিং ক্যাপাবিলিটি, দিস টায়ার ইজ জাস্ট অসাম। যেমন দেখো, এই জায়গাটা কিন্তু পিচের ওপর মাটি পড়ে পুরো স্লিপারি হয়ে রয়েছে, বাট আমার টায়ারের জন্য আমি কিন্তু কিচ্ছু বুঝতেই পারছি না, আমি কিছু ফিলই করতে পারছি না। দিস ইজ দ্য প্লাস পয়েন্ট অফ রাইজ ট্রেলার টায়ার। সো অবশ্যই চেক করতে পারো তোমরা এই টায়ারটা। তো বলতে বলতে এসে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো আমরা এই সামনে রয়েছে সুইট বোল রেস্টুরেন্ট ধাবা। তো এই রেস্টুরেন্টেতেই বসবো কিছুক্ষণ, বিকালটা কাটাবো, একটু সন্ধ্যেটা কাটাবো, চা ফা খাবো, একটু গল্প করব, তারপর বেরিয়ে যাবো এখান থেকে। দেখো কি সুন্দর জায়গাটা। তো এসছি সুইট বোল রেস্টুরেন্টে, সুইট বোল ধাবা, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে। এর সঙ্গে দেখো কি সুন্দর ধান খেতে রয়েছে, অনেকদিন পরে গাড়ি চালিয়ে বেশ ভালো লাগছে। তো এখানে একটুখানি বসে আড্ডা মারবো আমি আর সৈকতে যে ক্যামেরা আনেনি। তো অলরেডি চা চলে এসছে আমাদের। চা চলছে। স্যারকে ক্যামেরা দেখানো যাচ্ছে না, স্যার ওইদিকে ছিল। স্যারের কিন্তু ব্লগ আসছে আস্তে আস্তে, অনেক গালাগালি দেওয়ার পর। আমার এবারের ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো, দিয়ে দেখো। কতদিনে আসবে সেটা শিওর নয়, আসছে এখন। বেরোচ্ছি এখান থেকে, সুইট বোল থেকে। এখন বাজে হচ্ছে 8টা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর চেষ্টা করছি বেরোনোর জন্য, নতুন ব্লগ আসার জন্য। দেখা যাক কত তাড়াতাড়ি আসে। তো আজকে সন্ধ্যে ভ্রমণ শেষ। এই হচ্ছে সুইট বোল ধাবা। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর বাকি ধাবাগুলো হাইওয়ে মির্চি বা নবান্ন এসবের মতো ক্রাউডেড নয় খুব একটা। আমি এই নিয়ে এই ধাবাটায় বোধহয় 2বার এলাম, 2বার না 3বার। তো আমার কিন্তু বেশ ভালো লাগে ধাবাটা। তোমরা ইভিনিং রাইডে যদি আসো, বা আমি জানি না মর্নিং এটা খোলা থাকে কি না, তো নিশ্চয়ই খোলা থাকে। তো ইভিনিং রাইডে বিশেষ করে যদি আসো, তোমরা এই জায়গাটা আসতে পারো। এলে খুব সুন্দর সানসেট এনজয় করতে পারবে। আর অনেক দিন পরে তোমাদের সঙ্গে কথা বললাম, তোমাদের সঙ্গে আলোচনা হলো নতুন টায়ারের রিভিউ নিয়ে, বেশ ভালো লাগলো। তো এইখান থেকে নিতে হবে ডান দিক, উপর দিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যাচ্ছে।
আমরা জাস্ট তলা দিয়ে নিয়ে আবার ডান দিক নেব, নিয়ে ডাউন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে যাব। তো বলো কেমন লাগলো তোমাদের ব্লগ, তোমাদের যা সাজেশনস থাকবে আমাকে দিও অবশ্যই, আমি চেষ্টা করব সেরকমভাবে করার। আমি যতটা চেষ্টা করি যতটা রাস্তার রিভিউ তোমাদের দিয়ে দিই, যতটা ডিটেলস দেওয়া যায়। এই লাইটটার কিন্তু বেশ জোর। এই সিঙ্গুরের আগের এই ফ্যাক্টরিটা কিসের ফ্যাক্টরি আমার অতটা জানা নেই, কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে, দারুণ লাগে। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, ডু টেক ভেরি গুড কেয়ার অফ ইউর সেলফ। শাব্বা খের, টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে।